Okay, class 6 fair play part 3. Days passed as ill luck would have it, Algu Chaudhary found himself in a tight spot. So दिन बीतते गए, एक पर एक दिन पास होते गलो, एक दिन अलगू একটা ব্যাড সিচুয়েশনে টাইট স্পট মানে খারাপ অবস্থায় ডিফিকাল্টি কোন একটা প্রবলেমে পড়ে গেছিল one of his fine pair of bullocks died and he sold the other to Samju Sahu, a cart driver of the village. তা ওর এক জোড়া বুলক ছিল তা দুটোর মধ্যে একটা মারা গেছে আর বুলক সিধে কি জোড়া জোড়া পেয়ার থাকে পেয়ার যদি না হয় না ওরা ভালো করে কাজ করতে পারবে না ওদেরকে না ছোট থেকে প্র্যাকটিস করানো হয় যারা চাষবাস করে বুলকস পুষে একদম ছোট মানে ছোট বয়স থেকে নিয়ে আসা হয় তারপর ওদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে বড় হয় দিয়ে দুজনেই তখন একসঙ্গে গাড়িটা টানে এবং কাজকর্ম করে ঠিক আছে বুলকস হোক মোষ হোক এবার একটা মরে গেছে দিয়ে আরেকটা কি করলো শম্ভু সাহু বলে একজন কার ড্রাইভার মানে গরু গাড়িটাই ওর আছে চালাতো তাকে বিক্রি করে দিল The understanding was that Sahu would pay the price of the bullock in a month's time. তা কি কথা হয়েছিল যে ভাই এক মাসের মধ্যে সাহু তাকে পয়সাটা দিয়ে দেবে এখন পয়সা নাই It so happened that the bullock died within a month. এবার কি হওয়া ভাই এক মাসের মধ্যে বুলকটা মরে গেল Several months after the bullock's death, Algu reminded Sahu of the money he hadn't yet paid. তো বেশ কয়েক মাস হয়ে গেল দেখো মনে করালো আলগু ভাই সমঝু পয়সাটা দিতে হবে ঠিক আছে না ওকে মনে পড়ালো Sahu got very annoyed. I can't pay you a penny for that wretched beast you sold me. He brought us nothing but ruin. তাই এবার ও যখন পয়সা চাইতে লাগলো সমঝু সাহু রেগে গেল তোমার ওই মরা রেচেড বিস্ট মানে হচ্ছে বিস্ট মানে অ্যানিমালসকে বলা হয় রেচেড মানে ওই কমজোর মরা মরেলা বলে না मरियल जिसको बोलते हैं हिंदी में वही ওর জন্য আমি এক পয়সা পানি মানে এক ঢেলা বা এক পয়সা দিতে পারবো না সে আমাদেরকে কিছুই নিয়ে আসে না কিছু ভালো হয় না আমাদের সব রিউন মানে বরবাদ হয়ে গেছে I have a bullock use it for a month and then return it to me বলে আমার কাছে একটা বুলাক আছে তুমি এক মাস ইউজ করো দিয়ে আমাকে রিটার্ন দিয়ে দিও বাস no money for the dead bullock he said angrily বলছে রেগে রেগে বললো ওই মরা বুলাকের জন্য কোনো পয়সা আমি দিতে পারবো না Algu decided to refer the case to the panchayat for a second time in a few months preparations for holding the panchayat were made and both the parties started meeting people seeking their support এবার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম একবার হয়ে গেল কিছু মাসের মধ্যেই আবার সব তৈয়ার প্রিপারেশনস গুলো সব করতে হলো মিটিং টিটিং হবে বসার জায়গা টায়গা সব ঠিক করলো এবার দুটো বোথ দ্য পার্টিস মানে সমঝু সাহু আর এদিকে আলগু তারা সব কথাবার্তা বলছে সাপোর্টের জন্য The panchayat was held under the old banyan tree. Algu stood up and said, the voice of the panch is the voice of God. Let Sahu nominate the head panch. I will abide by his decision. Algu Chaudhary বলল ঠিক আছে পাঞ্চের কথা তো তার ডিসিশন তো ভগবানের কথা চলো সাহু যাকে খুশি সে পাঞ্চ অ্যাপয়েন্ট করতে পারে নমিনেট করতে পারে আমি তার ডিসিশন মেনে চলবো অ্যাবাইড বাই মানে মেনে চলা সাহু saw his chance and proposed the name of Jumman. সাহু এবার বাহ দারুণ হলো তো ভাই একই তো জুম্মান সঙ্গে অ্যান্টি চলছে ঝামেলা হয়ে গেছে জুম্মানের নাম নিয়ে নিল Algu's heart sank and he turned pale. But what could he do? কথা শুনে ভাই কেন এবার তো দুশ্মনী হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেল মনটা পুরো বসে গেল চোখ মুখ পুরো শুকিয়ে গেল क्या कर सकता था কি করতে পারত The moment Jumman became head punch he realized his responsibility as judge and the dignity of his office যেই মুহূর্তেই তাকে অ্যাপয়েন্ট করা হলো সে একটা পজিশনে চলে এলো তাকে অ্যাপয়েন্ট করা হলো বলে তার মনের মধ্যে সেই দায়িত্ব রেসপন্সিবিলিটি জেগে উঠল যে পঞ্চের দায়িত্ব হচ্ছে সততা বা জাস্ট ন্যায় করা অন্যায় করা নয় এটা সে বুঝে গেল Could he seated in that high place have his revenge now তাহলে সে ওই হাই প্লেস মানে পঞ্চ হয়ে গেছে এবার কি সে তার রিভেঞ্জ বদলা নেবে He thought and thought ভাবলো কি ভাবলো জুম্মান
he must not allow his personal feelings to come in the way of speaking the truth and doing justice. বলছে তার পার্সোনাল ফিলিংস গুলো, তার মনের মধ্যে যার প্রতি রাগ আছে, যা আছে, ওইগুলো ন্যায় মাঝখানে যেন না আসে। এখন তো न्याय করতে হবে ওকে, तो उसके बीच में, न्याय के बीच में नहीं आना चाहिए सब। Both Algu and Sahu stated their cases. They were cross-examined and the case was considered deeply. দুজনা কি সব কথাবার্তা জিজ্ঞেস করা হলো, ক্রস এক্সামিন করা হলো এবং দুজনারই তরফে কথাগুলো ভালো করে গভীরভাবে, ডিপলি মানে গভীরভাবে সব শোনা হলো, দেখা হলো। Then Juman stood up and announced, "It is our opinion that Sahu should pay Algu the price of the bullock." বলছে আমাদের মানে সব পাঞ্চের আমাদের রায় হচ্ছে যে সমঝু সাহুকে বুলকের পয়সাটা দিতে হবে। When Sahu bought the bullock, it suffered from no disability or disease. যখন কিনেছিল তখন তো কোনো রোগ টোগ কিছুই ছিল না বা কোনো খোড়া লংড়া ছিল না। The death of the bullock was unfortunate. Unfortunate দুর্ভাগ্য, ব্যাড লাক, যে মরে গেছে। But Algu cannot be blamed for it. কিন্তু তার জন্য আলগুকে দোষ দেওয়া ঠিক নয়। Algu could not contain his feelings. এবার এই ডিসিশন শুনে সে তার মনের মানে যে খুশি, মানে খুশিকে আসু, সেটা কন্ট্রোল করতে পারলো না। He stood up and said loudly over again, "Victory to the panchayat. This is justice. God lives in the voice of the punch." সে একদম জোর করে একদম খুশিতে আনন্দে চিৎকার করতে লাগলো যে পঞ্চায়েত কি জিত হুই, পঞ্চায়েত জিতলো, এটাই হচ্ছে ন্যায়। God lives in the voice of the punch. Soon after, Juman came to Algu, embraced him and said, "Since the last panchayat, I had become your enemy. Today I realized what is meant to be a punch." এরপরে শীঘ্রই, বহুত জলদি ही, তাড়াতাড়ি জুম্মান আলগু কাছে এলো, তাকে এমব্রেসড মানে গলে লাগায়, उसको দিয়ে বলল যে আমি সেই তখন থেকে তো দুশ্মন হয়ে গেছিলাম, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যে এই পাঞ্চ হওয়া রেসপন্সিবিলিটিটা কি। সেদিন তুমি তোমার কাজ করেছিলে, আজকে আমি সেইভাবে আমার কাজ করেছি। আজকে আমি বুঝতে পারলাম যে এই পজিশনে বসে অন্যায় করা যায় না। A punch has no friend nor enemy. पंचे कोनो बंधु और दुश्मन থাকে না। He knows only justice. उसको खाली न्याय मालूम है। Let no one deviate from the path of justice and truth for friendship or enmity. तो किसी को डिविएट यानी रास्ते से भटक जाना, रास्ता থেকে ভুল রাস্তায় চলে যাওয়া, ভুল কাজ করা, যেন কেউ কারো না হয় এরকম, এবং তার মধ্যে বন্ধুত্ব আর শত্রুতা যেন না আসে। Algu embraced his friend and wept. Algu তার বন্ধুকে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, and his tears washed away all the dirt of misunderstanding between them. আর চোখের জল ওদের সব যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ভুল বোঝাবুঝি সব ধুয়ে দিল, তাই না? written by Premchand. Class 6 English Grammar, Chapter 17, Question F. Fill in the blanks with adverbs of time given in the box. Neerja may reply dash as the matter is urgent. Soon. Number 2, Tina has not finished the food dash though her mother repeatedly reminded her to do so. Yet. The movie got over now. Acha, the weightlifter held the falling boulder at once to save the child playing nearby. Okay. Her birthday will be celebrated tomorrow and all the friends have been invited. ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু পয়েন্টস আছে, একবার দেখি। নাম্বার 4, এফ পয়েন্টের নিচে আছে, adverbs of degree tells us the intensity of an action and modify an adjective. Intensity মানে কতটা বেশি বা কতটা কম। যেমন today it is too cold, কতটা কোল্ড, টু মানে বহুত, টুটা মানে হচ্ছে ভেরি, তাই না? তো যেমনি এখানে কিছু আছে, she nearly fell from the cliff, মানে गिर ही गई थी, প্রায় পড়েই গিয়েছিল, মানে পড়ে নাই কিন্তু প্রায় পড়ে গিয়েছিল। All the players of the Manchester United were fully prepared. কতটা প্রিপেয়ার্ড? ফুললি, পুরোপুরি। আরো কিছু নিচে আছে। Number 5, adverbs of frequency indicate how often or how frequently an action takes place. মানে কত বেশি বার বা কত কম বার। যেমন she seldom pays us a visit. seldom মানে খুব, মানে খুবই কম,
খুব কম মানে যদি কেউ বলে যে 1 বছরে একবার আসে তাহলে তো না আসা একই ব্যাপার, সেরকম ব্যাপার। नलिन ऑफन प्लेज बैडमिंटन विथ हिज ग्रैंडफादर, ऑफन माने प्राय, प्राय कभी कभी मतलब बेश काफी बार मतलब किंतु रेगुलारली बोलते पारी আমরা। বাংলায় বলি প্রায়, প্রায় সে ব্যাডমিন্টন খেলে দাদুর সাথে। অলওয়েজ আছে এখানে, অলওয়েজ মানে হামেশা, তা কত বেশি বার বা কত কম বার সেটা বোঝায় অ্যাট আ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো নাম্বার জি, ঠিক আছে। দে হ্যাড ড্যাশ মেট বিফোর, নেভার মেট বিফোর। দ্য স্যুপ ওয়াজ ড্যাশ হট, এক্সট্রিমলি, এটা হবে ডিগ্রি, তাই না? দুটো মিক্স আছে। আর ফার্স্টটা নেভার ছিল, এটা কি? ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। হ্যাঁ। নাম্বার 3, দ্য ডেজার্ট অ্যান্ড স্যালাডস ওয়ার এন্টায়ারলি প্রিপেয়ার্ড। এন্টায়ারলি মানে পুরোপুরি মা বানিয়েছিল। মাই ফাদার ওয়ার্কস ভেরি হার্ড। ক্রিসমাস ইজ সেলিব্রেটেড ওয়ান্স আ ইয়ার। নেক্সট নাম্বার 6 এ দেখতে পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস দে আর ইউজড ফর কোয়েশ্চেন্স, তাই না? দেখতে পাচ্ছ হাউ লং, হাউ ডাজ দ্য শি গো টু স্কুল, হাউ মাচ, ওয়ের, ওয়াই, হাউ। সো WH ওয়ার্ডস, এটা বলে আমরা WH ওয়ার্ডস, when, what, why, এগুলো সব বলে WH ওয়ার্ডস। আর একটা হাউ, এগুলো আছে। নেক্সট নাম্বার 7, রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বস দুটো পার্টকে জয়েন করে, হ্যাঁ, রিলেট করে। যেমন I cannot recognize the shop where I came to get my mobile repaired. তোমার যেখানে আমি মোবাইল রিপেয়ার করিয়েছিলাম, আগে করিয়েছিলাম হয়তো, এবার আমি চিনতে পারছি না। I cannot remember the time when I took my medicine. मैंने दवाई कब खाया था मुझे याद नहीं, ভুলে গেছি, মানে হয়তো ভুলার জন্যই দवाई খাচ্ছিল, তাই না? She reads newspaper, she reads whenever she has time. ঠিক আছে, যখন টাইম পায় তখন সে পড়ে। সো ওয়্যার, ওয়েন, ওয়েনেভার, এই দুটো পার্টকে জয়েন করছে, ঠিক আছে? এবং ঠিক আছে, এটাই তোমরা বুঝে রাখো, আর কিছু নেই। সো নাম্বার 8, read the following sentences and insert the adverbs given within brackets in the correct place. Have you done this? ঠিক আছে, এটা তোরা খালি আনসার্স মানে সেন্টেন্সটা লিখবি, মানে ভেতরে বসিয়ে, যেমন ওয়ানটা ডিসকাস করি। she hasn't come back, she hasn't come back yet, yetটা লাস্টে হবে, ঠিক আছে? yetটা লাস্টে বসিয়ে ফুল স্টপ। আচ্ছা, এটা করবি। আচ্ছা, তারপর আছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। নাও অ্যাডজেক্টিভস তোমরা পড়েছো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, সেরকম এখানেও আছে আমাদের। তা we can see some examples. Kanak swam fast. Swam is verb, ঠিক আছে? এখানে these modify the verb, আর আমরা যখন অ্যাডজেক্টিভ পড়ি they modify noun. She is the tallest girl, tallest টা কিন্তু গার্লকে বোঝাচ্ছে, আর এখানে সব ইউজ করতে গেলে ভার্ব বোঝাবে। সোমা swam faster than কানাক, এখানে ফাস্টার কিন্তু সোয়ামকে বোঝাচ্ছে, যে সোমা এটা থেকে বেশি জোরে সাঁতার কাটলো। আর বাট সরিতা সোয়াম দ্য ফাস্টেস্ট অ্যামং দেম অল, কিন্তু এখানে একটা জিনিস কমন আছে, কম্পারেটিভে দ্যান ইউজ হবে। কম্পারেটিভ দুজন মধ্যে যখন কম্পেয়ার করবো, সুপারলেটিভ মানে সবসে, ওখানে দ্য ইউজ হবে, দ্য ফাস্টেস্ট, মানে অ্যাডভার্বে আগে দ্য ইউজ হবে। তো কম্পারেটিভ রুল একই, ER অ্যাড করি আমরা, আর সুপারলেটিভে EST অ্যাড করি। আর যদি ডাবল হয়, ডাবল সিলেবল, মোর, মোস্ট। আমরা দেখবো এখানে এই যে পরে দেওয়া আছে, দেখো, মেলোডিয়াসলি, মোর মেলোডিয়াসলি, মোস্ট মেলোডিয়াসলি, ঠিক আছে? আচ্ছা, পরে কিছু টেবল দেওয়া আছে, এগুলো জাস্ট একবার পড়ে নেবে। আর আই জে আছে, কেটাও করবে তোমরা, কে সব দেওয়া আছে, হ্যাঁ, মানে which adverb you have to fill সেটা দেওয়া আছে, এবার নিচে থেকে fill up করতে হবে। LMN, so you do all this in the book only. Anyone has done in the book? কেউ বুকে করেছো? তার একটা কাজ করে, যাতে একটু বেশি করে হয়, শুধু এটা, এই যেটা বললাম এখন, এটা খাতায় তো করতেই হবে, এইচটা,
এইচটা খাতায় করবে, আর বাকি তো আই যে বইয়ে হয়ে যাবে, কেটা বইয়ে হবে, এলটাও বইয়ে হয়ে যাবে, এমটা এন এগুলো বইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো ডু দিস ইন দ্য বুক অনলি, তারপর ডিসকাস করছি আমি।